হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া দিবেন, যেই দিন তার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। দরকার আসেনি সেই ছায়া? চান সেই ছায়া থাকতে? কিয়ামতের মাঠে সূর্য কত উপরে থাকবে বলেন তো? 2.5 মাইল উপরে থাকবে। 2.5 মাইল, 6 হাত উপরে, এটা এই কথা নয়। 2.5 মাইল উপরে থাকবে, সূর্যের তাপ দিবে, কঠিন তাপ। সেই কিয়ামতের বিভীষিকাময় অবস্থায় 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আরশের নিচে ছায়া দিবে, যেদিন মানুষ তার ঘামে কেউ কেউ সাঁতার কাটবে, কেউ কেউ হাঁটু পর্যন্ত, গলা পর্যন্ত, নাক পর্যন্ত কেউ সাঁতার কাটবে তার নিজের ঘামে। সেই কিয়ামতের মাঠে বিভীষিকাময় অবস্থায় আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দিবে। ভাই, সেই আরশের নিচে ছায়া কি পাওয়ার ইচ্ছা আছে আপনার? যদি থাকে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 7 শ্রেণীর লোকের কথা বলছে, আপনাকে আমাকে সেই 7 শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত হওয়া লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 নাম্বার হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ ইমাম, ন্যায়পরায়ণ বাইরের গার্জিয়ান, ন্যায়পরায়ণ এলাকার মেম্বার, ন্যায়পরায়ণ এলাকার চেয়ারম্যান, ন্যায়পরায়ণ এলাকার এমপি, ন্যায়পরায়ণ দেশের মন্ত্রী, ন্যায়পরায়ণ দেশের আপনার রাষ্ট্রপতি, ন্যায়পরায়ণ দেশের প্রধানমন্ত্রী। যদি ন্যায়ের ভিত্তিতে সমাজ পরিচালনা হয়, ন্যায়ের ভিত্তিতে তারা সমাজ পরিচালনা করে, ন্যায়পরায়ণ মসজিদ কমিটি, ন্যায়পরায়ণ ইমাম, ন্যায়পরায়ণ মসজিদ, ন্যায়পরায়ণ বাড়ির গার্জিয়ান, যদি ন্যায়ের সাথে আপনার পরিবারকে আপনি চালাতে পারেন, এইরকম ন্যায়পরায়ণ মানুষগুলো যা কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়া পাবে। আচ্ছা বলেন তো দেখি, আমরা কি ন্যায়পরায়ণ হতে চাই না? আপনি বাড়ির গার্জিয়ান, আপনি ন্যায়ের সাথে আপনার বাড়ি পরিচালনা করবেন, ন্যায় ইনসাফের সাথে। বেনামাজি বাড়িতে থাকবে না, হারাম ইনকাম বাড়িতে ঢুকবে না, প্রয়োজনে 2 বেলা না খেয়ে 1 বেলা খাবো, তবুও আমরা হারাম কোনো কামাই খাবো না। এই ন্যায়ের ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে আপনার পরিবার চলবে। এই প্রতিজ্ঞা আমরা করতে পারি না ভাই? ইনশাআল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াশাআবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। আমার সামনে যে যুবকরা আছেন, 40 বছর বয়সের, 45 বছর বয়সের, 45-50 বছর বয়সের তরুণ যুবকরা যারা আছেন, তাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাআবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, ওই যুবতী যে আল্লাহর ইবাদতে নিজের জীবনটাকে কাটিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। হে যুবক, তোমার জন্য জান্নাতের সেই আল্লাহর আরশের ছায়া হাতছানিতে ডাকছে। তোমার এই যৌবন বয়স, তোমার এই সময়ে তুমি আল্লাহর ইবাদত করে নাও। যে সময় ইবাদত করলে খুব কষ্ট যুবক, খুবই কষ্ট। মুখে দাড়ি রেখেছেন, তাই আপনার দাড়ি নানি, আপনার সমাজের মানুষ কত আপনাকে ইনসাল্ট করে কথা বলে না? আমি যখন প্রথম আমার মুখে দাড়ি ওঠে, দাড়ি রাখলাম, অনেকে বলে, আরে তোর মেয়ে দিবে কে, এই বয়সে বুড়া সাজলি? হ্যাঁ, তোর মেয়ে দিবে কে রে? হ্যাঁ, তোর বুড়াটারে মেয়ে দিবে কে? তখন আমার মা সেদিন বলেছিল, বাবা বিয়ে শাদী করে দাড়িটা রাখলে হয় না। আমি বললাম, মা আল্লাহ তাআলা দাড়ি রাখতে বলেছেন, এটা দাড়ি রাখা ফরজ, দাড়ি রাখাই তো পুরুষের সৌন্দর্য, তুমি বাধা কেন দাও? আমাকে ভালো লাগে তাই দাড়ি রেখেছি। সেদিন থেকে আর কিছু বলে না। যুবক, দাড়ি রাখলেও মানুষ তোমাকে গুরুত্বপূর্ণ করে কথা বলবে। এই যৌবন বয়সে তোমার ইবাদতটা খুব গুরুত্বপূর্ণ। কে কি বললো তোমার দেখার বিষয় নেই, তোমার দেখার বিষয় নেই। কে ভয় দেখাবে তোমাকে? আরে তোমার তো জোড়া আছে, আল্লাহ জোড়া আমাদের সৃষ্টি করেছে। সূরা নাবা করে দেখো, আমি প্রত্যেকটা মানুষকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। তোমার জোড়া যদি আল্লাহ সৃষ্টি করে রাখে, দাদি নানি মস্কারি করলে, এলাকার কুলাঙ্গারা মস্কারি করলে, তোমার সমস্যা কোথায়? বউ পাবেন না? আর বউ পাওয়া যাবে, বরং যারা সুন্দরী বউ আসবে তোমার ভাগ্যে ইনশাআল্লাহ। কি বলেন?